গাঞ্জাখোরের মতন কথা কইেন। মইতে চাইছিলাম যে আন্দাজে কথা কইেন না, আন্দাজের জায়গায় গাঞ্জা ঢুকে গেছে। আমার কোনো দোষ নাই, বিশ্বাস করেন, সব দোষ ওর। যদি তোমার দোষ না থাকে তাহলে বৌমার মুখের মধ্যে বালিশ চাপা দিছিলা কেন? 2 সেকেন্ড ধরছিলাম আমি, বাইরে আলান লেগে ধরছি, এমনি বালিশটা একটু চাপা দিছি, কাহিনী আছে। ব্যাঙ্গে কই তাইলে শরমের কথা। রাইতে নাক ডাকে, আমি ওরে ধাক্কা দিয়ে কইছি, মিতা শোনা, তুমি এই যে নাক ডাকো, এটা কিন্তু একটা খারাপ অসুখ, এটা ট্রিটমেন্ট করানো লাগবো। আমি তোমার ঢাকা শহরে নিয়ে বড় ডাক্তার দেখে ট্রিটমেন্ট করবো। হয় কয় কি তুই নাক ডাকস, তুই নাক ডাক। তারপর জি আমার মাথা ঠিক আছে না, আমি বালিশটা দিয়ে তখন চাপা দেই নাই, ধরে রাখছি। মিথ্যুকের ঘরে মিথ্যু, প্রত্যেকটা কথা মিছা কথা কইতাছে। তালাক দি, দে তালাক দে, দে তুই তালাক দিলে বাঁচি, বাইচা যাই আমি। আমার সামনে তালাকের কথা কবি না। বৌমা নিয়ে বাড়িতে যাও। তুই কি করছ? তুমি কি কও? পুরুষ নাকি? ভাইজান আসসালামু আলাইকুম।